নমস্কার, আমি সৌরভ শেঠ। সংস্কৃত লাভার্স এই চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। তো ইতিমধ্যে তোমরা জেনে গেছো আমি তোমাদের সরল সংস্কৃত সম্ভাষণের একটি সিরিজ চালু করেছি এবং আমি অন্তিম যে ক্লাসটি নিয়েছিলাম সেটি হচ্ছে সংখ্যা সংখ্যাবাচক শব্দের ওপরে একটি ক্লাস আমার ছিল। আচ্ছা, আমি বেশ কয়েকদিন একটি ব্যক্তিগত কারণবশত কন্টিনিউ ক্লাসটা করতে পারিনি, তবে আমি এখন থেকে তোমাদের এই যে সিরিজটি কন্টিনিউ করে যাব। আচ্ছা, তোমরা যারা এখনও অবধি আমার সেই পুরনো ক্লাসগুলি দেখোনি, আমি এই ভিডিও ডেসক্রিপশানে তার সমগ্র লিঙ্কটি প্রোভাইড করব। তোমরা সেখান থেকে ডিটেলসে ক্লাসগুলি আগে থেকে দেখে নেবে, ঠিক আছে? তো চলো আজকে আমরা একটা নতুন ক্লাসে প্রবেশ করি। আচ্ছা, আজকে আমাদের যে এই সরল সংস্কৃত সম্ভাষণের যে নতুন একটা টপিক, সেটা হচ্ছে কি সপ্ত ককারাহা। সপ্ত ককারাহা, ককারাহা মানে কি সাতটি যে ককার রয়েছে। আমরা সংস্কৃতে যখন কথা বলি, অর্থাৎ সম্ভাষণ করি, তখন এই সপ্ত ককারই খুব বেশি প্রয়োগ হয়। হ্যাঁ, এই সাতটি ককার কিন্তু খুব প্রয়োগ হয় আমাদের সরল সংস্কৃত সম্ভাষণে কথা বলার সময়। কারোর সাথে যখন কোনো ব্যক্তির সাথে আমরা সম্ভাষণ করি, তখন আমাদের কিন্তু এই সপ্ত ককারে খুব প্রয়োগ হয়। আচ্ছা, তাহলে সপ্ত ককার এই বিষয়গুলো কি বলছে, ককারটা কেমন বলছে, বলা হচ্ছে যে এটা হচ্ছে WH ওয়ার্ড। আমরা ইংলিশে পড়েছি WH ওয়ার্ড, হ্যাঁ, হোয়াট, হোয়ার, হুম, হাউ, হোয়েন, এক্সেট্রা এক্সেট্রা। তো ওইটাকে আমরা সংস্কৃত ক্ষেত্রে কি বলি, সপ্ত ককার। এই সাতটা ককার কিন্তু খুব ইম্পর্টেন্ট। কি কি? কিম, কুত্র, কতি, কদা, কুতঃ, কথম, কিমর্থম। আবার বলছি, কিম, কুত্র, কতি, কদা, কুতঃ, কথম, কিমর্থম। কিম, আচ্ছা, যখন আমরা এটাকে এবার সম্ভাষণের ক্ষেত্রে প্রয়োগ করব, কারণ প্রয়োগ ছাড়া তো এ তো মানে আমরা ব্যবহার বুঝতে পারবো না। আচ্ছা, কি করে প্রয়োগ করব? বলছে কিম, কিমটা, কিম কথা অর্থ কি? কি, কিম কথা অর্থ কি। আচ্ছা, তাহলে কিম এই ককারটার অর্থ হচ্ছে কি। আমরা যখন সংস্কৃতে প্রাথমিক পর্যায়ে যখন কোনো ব্যক্তির সাথে সম্ভাষণ শুরু করি, তখন আমরা বলি যে নমো নমঃ, মম নাম সৌরভঃ, ভবতঃ নাম কিম। আমরা বলি তো ভবতঃ নাম কিম, ভবতঃ এটি পুংলিঙ্গে প্রয়োগ করা হচ্ছে। ভবতঃ নাম কিম, আপনার নাম কি। অথবা ভবত্যাহ নাম কিম, যদি স্ত্রীলিঙ্গে কোনো ব্যক্তি থাকে তখন আমরা বলি ভবত্যাহ নাম কিম। অস্তু। আচ্ছা, অথবা রামঃ কিম খাদতি, রাম কি খাচ্ছে। রাম একজন ব্যক্তির নাম। আচ্ছা, তিনি কি খাচ্ছেন, তাহলে রামঃ কিম খাদতি। তাহলে এই দিয়ে আমরা কি করছি, প্রশ্ন করছি। তাহলে এই যে শব্দ ককারে কোথায় প্রয়োগ হচ্ছে, যখন আমরা কোনো প্রশ্নবোধক শব্দ, প্রশ্নবোধক বাক্য প্রয়োগ করব, তখন এই শব্দ ককারে প্রয়োগটা আসবে। বুঝতে পেরেছো তোমরা? আচ্ছা, তাহলে কিম কথা অর্থ কি। তাহলে এটাকে আমি কি বলবো, প্রশ্ন যদি করি, বলতে হবে ভবতঃ নাম কিম, ভবত্যাহ নাম কিম। আচ্ছা, ভবান কিম খাদতি, আপনি কি খাচ্ছেন। ভবতি কিম খাদতি, আপনি কি খাচ্ছেন। আচ্ছা, এবার কি রামঃ কিম খাদতি, ভবান কিম পঠতি, আপনি কি পড়ছেন। ঠিক আছে, কোনো ব্যক্তির নাম দিয়ে বলতে পারি। ঠিক আছে, রামঃ কিম পঠতি, রামঃ কিম গায়তি, এক্সেট্রা এক্সেট্রা, এরকম আমরা প্রয়োগ করতে পারি। আচ্ছা, তৃতীয় যেটা ককার আছে সেটা হচ্ছে কুত্র। কুত্র কথা অর্থ হচ্ছে কোথায়। কুত্র কথা অর্থ কি, কুত্র এই যে ককারটা অর্থ হচ্ছে কোথায়। আচ্ছা, ভবান কুত্র নিবাসতি, আমরা বলি না যে আপনি কোথায় থাকেন, আপনার বাড়ি কোথায়। তাহলে ভবান কুত্র নিবাসতি, ভবান কুত্র নিবাসতি, আপনি কোথায় থাকেন। সুশীলাহ কুত্র গচ্ছতি, সুশীল কোথায় যাচ্ছে। কোন একটা ব্যক্তির নাম সুশীল, কুত্র গচ্ছতি, সে কোথায় যাচ্ছে, তাই তো। তাহলে কুত্র কথা অর্থ হচ্ছে কি, এই যে ককারটার অর্থ হচ্ছে কোথায়। আচ্ছা, নেক্সট কতি, কতি কথা অর্থ হচ্ছে কতগুলি। কতি মানে কি, কতগুলি, ঠিক আছে। বলছে ভবত্যাহ কতি পুস্তকানি সন্তি, আপনার কতগুলি বই আছে। ঠিক আছে, ভবত্যাহ, ভবতঃ আমরা প্রয়োগ করেছি। ভবতঃ হচ্ছে পুংলিঙ্গ, ভবৎ শব্দরূপ পুংলিঙ্গ, ষষ্ঠী একবচন ভবতঃ। কোনো পুংলিঙ্গের ব্যক্তির সাথে যখন আমরা কথোপকথন করি, তখন সম্ভাষণের সময় তখন আমরা প্রয়োগ করি ভবতঃ। বোঝা গেল। আর এখানে ভবত্যাহ আছে, মানে এটি হচ্ছে স্ত্রীলিঙ্গের ব্যক্তি প্রয়োগ করছি আমরা। বলছে ভবত্যাহ কতি পুস্তকানি সন্তি, আপনার কতগুলি
বই আছে, আপনার কাছে কতগুলি বই আছে আমরা বলি। আচ্ছা, আপনার কাছে কতগুলি লেখনী, অর্থাৎ কি লেখনী কথা অর্থ হচ্ছে কি কলম, কলম আছে, কি বলবো ভবত্যাহা কতি লেখন্যাহা সন্তি অস্তু। আচ্ছা, তদর্থ বলছে কদা, কদা মানে কি কখন, কদা মানে কি কখন, বলছে মাতুলহা কদা আগতবান, মাতুলহা ইত্যুক্তে কি, মাতুলকে আমরা সংস্কৃতে কি বলি, মানে সংস্কৃত যে প্রতিশব্দ এর অর্থটা মামা, তাহলে মাতুলাহা কদা আগতমান, মামা কখন এসছেন, মামা কখন এসেছেন বলি না আমরা, তাহলে মামা যে কোনো ব্যক্তি হতে পারে যা কিছু, তাহলে আমরা কদা এই প্রয়োগটা করছি, কদা, কদা কথা অর্থ হচ্ছে কি কখন, তাহলে কদা, ঠিক আছে। আগে প্রয়োগ করলাম কতি, কতি কথা অর্থ হচ্ছে কি কতগুলি। আচ্ছা, কুত্র, কুত্র কথা অর্থ হচ্ছে কোথায়, ঠিক আছে। কিম, কিম প্রয়োগ করেছি, কিম কথা অর্থ হচ্ছে কি, ঠিক আছে। এই যে প্রয়োগগুলো আমরা করছি এগুলো সবকটা ককারের মধ্যে পড়ে যাচ্ছে, হ্যাঁ। কিম কুত্র কতি কদা। আচ্ছা, কুতহ, কুতহ কথা অর্থ হচ্ছে কোথা থেকে, কোথা থেকে, বলছে রাষ্ট্রপতি হি কুতহ আগাচ্ছতি, রাষ্ট্রপতি কোথা থেকে আসছেন, রাষ্ট্রপতি হি দেহলি নগরাত আগত হতি, ঠিক আছে। রাষ্ট্রপতি দিল্লি থেকে এসেছিলেন, ঠিক আছে তিনি, তাহলে রাষ্ট্রপতি হি দেহলি নগরাত আগাচ্ছতি, দিল্লি থেকে তিনি আসছেন, তাহলে কুতহ, কুতহ পদে অর্থ হচ্ছে কি কোথায়, মানে কোথা থেকে, আর কুত্র মানে কোথায়, কুত্র মানে কোথায়, কুতহ মানে কোথা থেকে। আচ্ছা, তারপরে কথম, কথম কথা অর্থ হচ্ছে কেমন, কথম মানে কি কেমন। আচ্ছা, আমরা বলি সম্ভাষণ করার সময় যে নমো নমঃ ভবান কথম অস্তি, ভবতি কথম অস্তি, আপনি কেমন আছেন বলি তো আমরা, তাহলে এখানে কি কথম কথা অর্থ হচ্ছে কি না কেমন, কেমন, তাহলে বলছে কৈলাস খের হা কথম গায়তি, কৈলাস খের, ঠিক আছে, যিনি হচ্ছে একজন গায়ক, তিনি কেমন গান করেন, আমরা জানি তিনি খুব সুন্দর গান করেন, খুব মধুর গান করেন, তাহলে কৈলাস খেরাহা কথম গায়তি, কোয়েশ্চেন মার্ক, প্রশ্নবোধক চিহ্ন। আচ্ছা, তাহলে এই কথম কথা অর্থ হচ্ছে কেমন। নেক্সট, আচ্ছা, কিমর্থম, কিমর্থম অর্থ হচ্ছে কি কেন, কিমর্থম, কিমর্থম অর্থ কি কেন, বলছে কক্ষায়াম ছাত্রাহা কিমর্থম হাসন্তি, মানে ক্লাসে শ্রেণীকক্ষে, হ্যাঁ, ছাত্রছাত্রীরা কেন হাসছে, তাহলে কক্ষায়াম ছাত্রাহা কিমর্থম হাসন্তি, ঠিক আছে, ছাত্রাহা কিমর্থম হাসন্তি, অর্থাৎ কি ক্লাসে বা শ্রেণীকক্ষে ছাত্রছাত্রীরা কেন হাসছে, এটা আমরা প্রয়োগ করতে পারি। আচ্ছা, তারপর প্রয়োগ করতে পারি না দীপিকা কিমর্থম হাসতি, মানে কি একজন কোনো ব্যক্তির নাম বললাম, ঠিক আছে, ভবান কিমর্থম হাসতি, ভবান কিমর্থম গায়তি, আপনি কেন গান করছেন এটাও বলতে পারি। তাহলে এই যে প্রয়োগ করা হচ্ছে কিমর্থম, কিমর্থম অর্থটা কি, এর অর্থ হচ্ছে কেন, তাহলে কিম কুত্র কতি কদা কুতঃ কথম কিমর্থম, ঠিক আছে। এই সাতটা হচ্ছে কি শব্দ ককার বলা হয়, এই সাতটি হচ্ছে প্রশ্নবোধক শব্দ। আচ্ছা, যখন আমরা কোনো কিছু জানতে চাইছি, কোনো ব্যক্তির কাছ থেকে কোনো বিষয় জানতে চাইছি, তখন আমরা এই সাতটা ককারের মধ্যে যে কোনো একটা, যে ককারটা প্রযোজ্য সেই ব্যক্তির ক্ষেত্রে বা সেই বিষয়টি জানার জন্য, তখন আমরা তার প্রয়োগটা করব, ঠিক আছে। কি কি বললাম, কিম কুত্র কতি কদা কুতঃ কথম কিমর্থম, কিম কুত্র কতি কদা কুতঃ কথম কিমর্থম, কিম মানে কি, কিম কুত্র, কুত্র মানে কোথায়, কিম কুত্র কতি, কতি কথা অর্থ কি কতগুলি, সংখ্যা বলছে এটা, হ্যাঁ। আচ্ছা, তারপর কি কদা, কদা মানে কি কখন, হয়ে গেল। কুতঃ মানে কোথা থেকে, কোথা থেকে, ভিক্ষাত পত্রম পততি, কুতঃ পত্রম পততি, ভিক্ষাত গাছ থেকে পাতা পড়ে, তাহলে এটা হচ্ছে কুতঃ মানে কোথা থেকে, এটা কিন্তু অপাদানে প্রয়োগ হচ্ছে, হ্যাঁ, পঞ্চমী বিভক্তি। আচ্ছা, কথম মানে কি কেমন, কথম মানে কি কেমন, ঠিক আছে, কথম মানে কেমন, ভবান কথম অস্তি, আপনি কেমন আছেন বলি তো আমরা। আচ্ছা, কিমর্থম মানে কি কেন, ঠিক আছে, কিমর্থম মানে কেন, ভবান তত্র কিমর্থম গচ্ছতি, আপনি সেখানে কেন যাচ্ছেন, তাই তো। আচ্ছা, তাহলে এই হচ্ছে হয়ে গেল শব্দ ককারা, আমরা সম্ভাষণ করার সময় এগুলো খুব প্রয়োগ করে থাকি। তো আশা করি তোমরা সকলে ক্লাসটি দেখে খুব উপকৃত হয়েছো, আর আমার এই সংস্কৃত লাভার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমি এইভাবে প্রতিনিয়ত তোমাদের সম্পূর্ণ নিঃশুল্কে সরল সংস্কৃত সম্ভাষণে যে সিরিজটা চালু করেছি, আমার একটাই উদ্দেশ্য
যাতে তোমরা প্রত্যেকে এখান থেকে শিখতে পারো, সংস্কৃতকে ব্যবহারিক জীবনে প্রয়োগ করতে পারো, তার জন্য এটা হচ্ছে আমার উদ্দেশ্য। তো সকলে খুব ভালো থেকো, এবং আমার যে পরবর্তী যে ক্লাসটা আমি নিয়ে আসতে চলেছি খুব আকর্ষণীয় হবে সেটি, এবং তার জন্য তোমরা প্রত্যেকে আমার এই সংস্কৃত লাভার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশানটা অন করে রেখো। সকলে ভালো থেকো, সকলকে অসংখ্য ধন্যবাদ।